আমি ডক্টর গাজী বিলিয়া অর্থোপেডিক অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিল্লা ট্রমা সেন্টারে। আজকে আমাদের একজন পেশেন্টের সুস্থতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রোগীর নাম হচ্ছে আয়েশা খাতুন, বয়স হচ্ছে 70 বছর। উনি হাঁটতে গিয়ে পরে গিয়ে হিপ জয়েন্টের বলটা ভেঙে যায়। আমাদের সাথে যখন যোগাযোগ করে আমরা এখানে তার অপারেশনের পরামর্শ দিই। আমাদের আন্ডারে উনি ভর্তি অপারেশন করেন। আজকে 2 সপ্তাহ পর উনি ফলো আপে আসছেন। অপারেশনের আগের এক্সরে, অপারেশনের পর হসপিটাল থেকে ডিসচার্জের সময় যে এক্সরে আমরা দিয়েছিলাম সেই এক্সরে। আজকে 2 সপ্তাহ পর রুগী আমাদের কাছে ফলো আপে আসছেন। আমরা ওকে ওয়াকার দিয়ে হাঁটতে পরামর্শ দেই। রুগী আমাদের সামনে হাঁটতেছেন। আন্টি, হাঁটতে কি বেশি অসুবিধা হচ্ছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। ব্যথা আছে? ব্যথা হচ্ছে? অল্প একখানা ব্যথা, অসুবিধা না। 2 সপ্তাহ অপারেশনের পরে 2 সপ্তাহ পরে রুগী হাঁটতে পারতেছে, খুবই ভালো জিনিস। আচ্ছা, আপনি একটু হাঁটেন, আপনার মতো করে আপনি হাঁটেন। খুব বেশি অসুবিধা হবে না। আস্তে আস্তে কয়েকদিন হাঁটাহাঁটি করলে আপনি চেয়ারে বসে আপাতত নামাজ পড়বেন। চেয়ারের যে কমোড আছে কমোড ব্যবহার করে আপাতত বাথরুম করবেন। আস্তে আস্তে যত সময় যাবে, বলটা যখন সেট হয়ে যাবে, আপনি আমরা তো অল্প কিছুদিন পরে এই ওয়াকারও ফেলে দেবো। হ্যাঁ, আপনি এখন দিছি মাত্রই আপনি অপারেশন থেকে উঠলেন, এখন মাথাটা ঘুরাইতে পারে, শরীরটা একটু দুর্বল লাগতে পারে, যাতে পরে না যান। পরে গেলে তো আরেকটা হাড্ডি ভেঙে যাবে। এই জন্য এটা যে আপনি এখন হাঁটবেন, আপনি পায়ে ভর দিয়ে হাঁটবেন, হ্যাঁ, কিন্তু এটার সহযোগিতা নিয়ে হাঁটবেন। তারপরে যখন আপনার শরীরটা একটু স্টেবল হয়ে যাবে, শক্তি চলে আসবে, তখন আপনি এটা ফেলে দিয়ে হাঁটবেন। আবার আস্তে আস্তে ওই আগের নিয়মে আপনি চলাচল করতে পারবেন। কিন্তু এখন একটু চেয়ারে বসতে হবে, হাই কমোড ব্যবহার করতে হবে, এই নিয়মগুলো একটু মানতে হবে। এখন আপনি তো ওই যে পরে যাওয়ার পর খুব নার্ভাস হয়ে গেছিলেন, মনে করতেছিলেন যে আর হয়তো হাঁটতে পারবো না। এই যে আমরা অপারেশন করে 2 সপ্তাহ পর দাঁড়া করে দিলাম, এখন হাঁটতেছেন। আপনার কি মনে হয় যে আপনি খুশি? হ্যাঁ, কি মনে হচ্ছে? হাঁটতে পারবেন তো মনে হচ্ছে তো, নাকি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ।